আচ্ছা শুনেন, তো এখন ফ্লাশ কখন করতে আনলক কখন করতে হয়, এটা ফোনের ডিভাইস, একটা ডিভাইসের লক লেগে গেছে, তো লক খোলার জন্য আনলক করতে হয়। এখন লক মানে ইউজার লক, হ্যাঁ। এখন ইউজার লক যখন রিমুভ করতে যাবেন তখন কিবো আর একটা প্রোটেকশন দেওয়া রাখে, যেটার নাম হলো গুগল প্রোটেকশন, যেটা সংক্ষিপ্ত এফআরপি বলি, হ্যাঁ। তো লক যেই ইউজার লক, এই ইউজার লকগুলা মোস্ট অফ ফোনের, স্যামসাং ফোনের সব গল্প, স্যামসাং এর আমরা কম দামি হোক বেশি দামি হোক যে কোনো ফোনই হোক, স্যামসাং ফোনের লক ইউজার লক খুলতে গেলে কোনো টাকা লাগে না। স্যামসাং এর কোনো টাকা লাগে না, হ্যান্ড রিসেট দিলে হয়। হ্যান্ড রিসেট মানে হাতে যে রিসেট দেওয়া এটা হ্যান্ড রিসেট বলে, আর যেটা সেটিংসের ভিতরে ঢুকে যে রিসেট দেওয়া এটা ফ্যাক্টরি রিসেট বলে, হ্যাঁ। রিসেট দুটোটাই এক, জাস্ট খালি হাত দিয়ে যেটা করবেন হ্যান্ড রিসেট। এন্ড সেটিংসের ভিতরে ঢুকে যদি রিসেট দেন তাহলে আর এফআরপি লক লাগবে না। কিন্তু আপনার ফোনে যদি লক থাকে তাহলে কি আপনি সেটিংসের ভিতরে ঢুকতে পারবেন? তখন আপনার হ্যান্ড রিসেট দিবেন। এখন যেই ফোনে হ্যান্ড রিসেট দিবেন সকল ফোনের অটোমেটিক এফআরপি লক লাগিয়ে দেবে, কারণ গুগল প্রোটেকশন দেওয়া রাখছিল। আপনি হ্যান্ড রিসেট দিছেন, ফ্যাক্টরি রিসেট দেন নাই, এখন হ্যান্ড রিসেট দিয়েছেন দেখে প্রোটেকশন, গুগলে প্রোটেকশন দিয়ে দিচ্ছে, এটার নাম এফআরপি। মানে এফআরপি খুলতে হবে। এখন কিছু কিছু ফোন আছে লেটেস্ট ফোন, ওই সব ফোনের ফ্যাক্টরি রিসেটও দেওয়া যায় না, যেরকম অপো কিছু ফোন আছে, ভিভো কিছু ফোন আছে, ওই হ্যান্ড রিসেট দিতে গেলে ওই যে মোডটা, ওই মোডের নাম হলো রিকভারি মোড। এখন রিকভারি মোডে কেমনে নিতে হয়, আপনার কাছে এক এক ফোনে এক একভাবে নিতে হয়। এখন যদি আমি প্রতিটা মডেল অনুযায়ী বলি আপনার মনে থাকবে না, তার চেয়ে ভালো হইব আপনি ইউটিউবে সার্চ দিলেন, কি সার্চ দিবেন? রিকভারি মোড, হ্যাঁ। এখন আপনি দেখা গেছে এই জায়গায় ইউটিউবে ঢুকলেন, ঢুকে এখন লিখলেন, হ্যাঁ, এই জায়গায় লিখলেন স্যামসাং একটা মডেল, যে কোনো একটা মডেল আমি বললাম A30, এই দেন হ্যান্ড রিসেট, হ্যাঁ। হ্যান্ড রিসেট দিয়েছেন, এখন এটা কেমনে রিকভারি মোডে নেওয়া হইতেছে দেখেন, দেখাইবো এখন। স্যামসাং ফোনে যদি কোনো সময় লক লাগানো থাকে তাহলে কোনো সময় পাওয়ার বাটন চাপ দিয়ে অফ করা যায় না, কি কি দেখছেন খেয়াল কইরা? ওরে পাসওয়ার্ড চাইবো, এখন ওটা ফোর্স করে অফ করতে হবে। মানে যদি যে কোনো ফোনটা ফোর্স করতে হয় তাহলে 3 বাটন চাপ দিলে ও ট্রিগার করে, মানে ও একবার রিসেট নিতে বলে। আর যদি পাওয়ার আইসি যদি অনবরত পাওয়ার কি মানে চাপ ধরে রাখেন তাহলে এই পাওয়ার কি লাইন কই থেকে আসে আমরা কিন্তু জানার কথা, কই থেকে আসছে। যেদিন ডেট ফোন নিয়ে আলোচনা করছিলাম পাওয়ার আইসি থেকে আসে না, তো পাওয়ার আইসি তো সকলের পাওয়ার দেয়। এমন যখন আপনি ওই পাওয়ার কিতে অনেকক্ষণ ফোর্স করে রাখবেন যে ফোনটা রিসেট করার জন্য, তখন পাওয়ার আইসি কি করবো, সকল ভোল্টেজে একবার রিসেট করবো, অফ করে আবার অন করে দিব। আর যখন ভোল্টেজ ড্রপ করে দিব, সিপিইউ যখন ভোল্টেজ পাইব না তখন কি বলছে, এটা অফ হইব, অফ হয়ে আবার অন হইব। এই জন্য 3 বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখি যাতে করে ফোর্স করে অফ করা যায়। যেহেতু ফোনটা লক করা, আমি লক দেওয়া ছাড়া অফ করতে পারতেছি না, শাটডাউন করতে পারতেছি না, এই জন্য 3 বাটন চাপ দিয়ে অফ করবো। ডাউন বাটন ছাড়া দিতে হইবে, যদি বলেন ডাউন বাটন ধরে রাখেন এই স্যামসাং ফোনে তাহলে ডাউনলোড মোডে চলে যাবো। কারণ ডাউনলোড মোডটা হলো ফ্লাশ করার জন্য যেই মোড, আর যদি রিসেট করবেন এটা কি বলছিলাম, রিকভারি মোড। তাহলে মোড দুটো পাইছেন, একটা হলো ডাউনলোড মোড, একটা রিকভারি মোড। ডাউনলোড মোডে ফ্লাশ করি বা আনলক করি কম্পিউটারের সাথে কানেকশন করার জন্য যেই মোডটা ইউজ করি এটা কি মোড, ডাউনলোড মোড। আর রিকভারি মোডে গিয়ে আমরা যত ফ্যাক্টরি রিসেট বা অন্য অন্য বাসন, বাইনারি বাসন এগুলো দেখতে পারি। লোগো আয়া করবো তখন পাওয়ার বাটন ছাড়া দিব অনলি, বলে আপ বাটন চাপতে ধরে, হ্যাঁ। ওই যে দেখা দেন অ্যান্ড্রয়েড রিকভারি লেখা আছে উপরে, অ্যান্ড্রয়েড রিকভারি, হ্যাঁ, এটা হলো রিকভারি মোড। তো এই মোডেতে ফ্যাক্টরি রিসেট করা যায়। এখন আমরা একটা ফোন মনে করেন একটা ফোন আসছে, ফোনটা স্যামসাং লক, স্যামসাং একটা ফোন আছে, ফোনটাতে মনে করেন আপনার ফোন অন হয় না, শুধুমাত্র লোগোতে দাঁড়ায় আছে। লোগো বুঝেন, স্যামসাং লেখা পাশে দাঁড়া থাকলে এটা লোগো বলে, হ্যাঁ। তো লোগোতে দাঁড়ায় রয়েছে বা লোগো রিস্টার্ট। লোগো রিস্টার্ট মানে কি, লোগো হইলো আপনার ফোনের শুধুমাত্র স্যামসাং লেখা পাশে দাঁড়ায় রয়েছে, এটা লোগো বলে। আর লোগো রিস্টার্ট হইলো কি, ফোনটা লোগো আসতেছে আবার অফ হইতেছে আবার লোগো আসতেছে, মানে লোগোর মধ্যে গিয়ে রিস্টার্ট নিতেছে, ফোন সম্পূর্ণ অন হইতেছে না। তো এই ক্ষেত্রে ফ্লাশ করতে হয়, সফটওয়্যার করতে হয়। তো এখন সফটওয়্যার করতে গেলে অনেক কিছু বিষয় মাথায় রাখতে হয়, এটা এখন বলবো না, একটু পরে বলি, অন্য ক্লাসে বলবো না। তো এই
বিষয়গুলো যদি চেক করতে দেয় যে এই জায়গাতে ওর ইনফরমেশন দিছে, ও বলছে যে এই জায়গাতে স্যামসাং এর এই সেটের মডেল নাম্বার হলো A305F, এটা হলো স্যামসাং এর মডেল নাম্বার, নাম না, নাম হলো A30 আর মডেল নাম হলো স্যামসাং A305F, এটা হলো মডেল নাম্বার। তারপরে এটা বাইনারি ভার্সন কত, বাইনারি ভার্সন হলো S5। বাইনারি ভার্সন কি এগুলো অন্য এক সময় অন্য ক্লাসে বোঝাবো না, জাস্ট খালি বুঝা রাখেন। এই জায়গা থেকে গিয়ে আমি সফটওয়্যার যেই ফোনে যে আমি কম্পিউটার থেকে একটা সফটওয়্যার নামাবো যেটা ফোনেতে দিব, দেওয়ার জন্য এখন ভুলভাল সফটওয়্যার দিলে ফোনটা কি ডেড হয়ে যেতে পারে। এক্সাক্ট মডেলের এক্সাক্ট সফটওয়্যার যদি নামাইতে চাই তাহলে এই জায়গা থেকে আমি ইনফরমেশন দেখি, এই জন্য রিকভারি মোড প্রয়োজন। কিন্তু এখন রিকভারি মোড প্রয়োজন কি কি কাজে, ফ্যাক্টরি রিসেট করব। এই জায়গায় দেখাই আছে এই যে ফ্যাক্টরি রিসেট, হ্যাঁ এই জায়গায় লক করা তো স্যামসাং বাদ দিয়ে অন্য যদি কোনো ফোন আসে যেই ফোনেতে এই যে এই জায়গা ফ্যাক্টরি রিসেট দিতে গেলে এই জায়গাতে পাসওয়ার্ড চাইবে। যদি অপো আর ভিভো কোনো ফোন লেটেস্ট মডেলের কোনো ফোন আসে ওই ফোনেতে বেশিরভাগ ফোনেতে এই জায়গা রিসেট দিতে গেলেও অপশন রিসেটে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে বলবো আপনি লক দেন, রিকভারি মোডের মধ্যে প্রোটেকশন দেওয়া থাকে যাতে করে আপনি রিসেট না দিতে পারেন। তখন কি করা যেতে পারে, তখন আপনার টুল প্রয়োজন। এখন ফ্রি টুল পাওয়া যায়, ফ্রি টুলে সব লক খোলা যায় না, ফ্রি টুল মানে ফ্রি। এখন একটা কাস্টমার থেকে 200-300 টাকা নেবেন, তো যদি একটা টুল যদি আমি বলি আনলক টুল 5,500 টাকা, তাহলে কয়টা লক খুললে আপনার 5,500 টাকা করা যায় বুঝি 100 টাকা করে লক খুলেন, তাহলে কয়টা লক, 50টা লক। তো এক বছর মধ্যে 50টা লক অবশ্যই আসবে যদি আপনারা ওরকম ভালো একটা জায়গায় দোকান দেন। তো এই জায়গায় যদি এমআই যায় যে আমি যেটা কথা বলতেছিলাম অনেকক্ষণ আগে, যে এমআই একটা ফোনের লক খুলবেন, তো এই জায়গায় দুইটা অপশন দেওয়া রাখছে কোম্পানি আনলক টুলে, একটা কি ফ্ল্যাশ আর একটা হলো সিকিউরিটি। সিকিউরিটি মানে লক আর কি, যেটা তো যেহেতু আপনি ফ্ল্যাশ করতেছেন না, ফোনটা চালু আছে শুধুমাত্র লক ভাঙবেন, হ্যাঁ তো এই জায়গায় সিকিউরিটি দিলেন, দেওয়ার পরে এই জায়গায় বলতেছে কি মডেলের লক খুলবেন, যে কোনো একটা মডেল বলেন, যে আমি মডেলটা সার্চ দিই, আপনাদের যে কোনো একটা এমআই ফোন ইউজ করেন এমন একটা মডেল বলেন। আচ্ছা নোট 9, হ্যাঁ এখন এটা আমি যদি আমি লিখি যে পুরা REDMIN তাহলে ওর রেজাল্ট দেখাইবো এই যে নোট 9 প্রো। আর যদি শুধুমাত্র নোট 9 হলে হ্যান NO, তারপর রেডমি নোট 9, শাওমি কোম্পানির নাম হলো শাওমি, সিরিজের নাম হলো রেডমি, তারপর হলো নোট সিরিজ, তারপর নোট 9 প্রো লেখা, হ্যাঁ শাওমি হলো কোম্পানির নাম, পরে রেডমি হলো সিরিজ, আর হলো নোট হলো এটার মডেল নাম্বার, হ্যাঁ এইরকম শাওমি সিরিজ থাকে, রেডমি সিরিজ থাকে। দেখেন অনেক ফোন হয় এটা হলো রেডমি নোট 9 প্রো, আবার শুধু হয় রেডমি 9 প্রো হয়, আবার হলো MI 9ও হয়। MI হলো এক সিরিজ, রেডমি হলো আরেক সিরিজ, আর নোট হলো আরেক সিরিজ, এক একটা সিরিজ বাই ওএস করে। যেরকম স্যামসাং এর এস সিরিজ থাকে, স্যামসাং এর এ সিরিজ থাকে, নোট সিরিজ থাকে। নোট সিরিজ যখন অফ করে দিয়েছে আগে নোট সিরিজ বাড়াইতো। তো নোট 9 প্রো এটা হলো মডেল সিলেক্ট করছি, তো মডেল সিলেক্ট করার এই জায়গায় আনলক টুলে অনেক আপডেট কিছু ফিচার দিছে যেটা আগে ছিল না। যেমন আগে এটা কি মডেল বললেন, রেডমি নোট 9 প্রো। এই নোট 9 প্রোতে আমার কি প্রসেসর ইউজ করছে আমি জানতাম না, কিন্তু এখন এই জায়গায় লেখা আছে, এই জায়গায় জানতে কি লেখা আছে, তার মানে এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, হ্যাঁ। আর এই ফোনটা কি ওয়েতে লক খুলবো এই জায়গায় ছোট করে লেখা আছে EDL। এখন EDL কি এটা একটু জানতে হবে। EDL হলো আপনার শাওমি ফোনেতে কোয়ালকম যতগুলা মানে যেই কোনো ফোনেই যদি কোয়ালকম কোনো চিপসেট লাগানো থাকে, হোক শাওমি হোক অপো হোক ভিভো, এই ফোনেতে লক খুলতে গেলে যে মোডটা ইউজ করে এই মোডটার নাম হলো EDL, ইমার্জেন্সি ডাউনলোড মোড। ওই যে বললাম ডাউনলোড মোডে সব কাজ করবো, ইমার্জেন্সি ডাউনলোড মোড। এখন অপো আর হলো ভিভো আর হলো রিয়েলমি ওয়ানপ্লাস সেটাতে ইমার্জেন্সি ডাউনলোড মোডে নিতে গেলে বললাম আপ আর ডাউন বাটন দ্বারা চলে যায়, কিন্তু শাওমির ক্ষেত্রে এই বললাম আপ আর ডাউন বাটন কাজ করে না। তার এই জন্য তারা মাদারবোর্ডে টেস্ট পয়েন্ট ইউজ করছে। তো টেস্ট পয়েন্ট দুটো একসাথে শর্ট করলেই ইমার্জেন্সি ডাউনলোড মোডে চলে যায়। এখন এক এক ফোনের এক এক জায়গায় ইমার্জেন্সি এই ডাউনলোড মোড দিছে। এইটার মডেল হলো রেডমি নোট 9 প্রো। তো যদি এই মডেলের কোথায় ইমার্জেন্সি ডাউনলোড মোড দিছে এটা দেখতে যায়, তাহলে এই জায়গায় মডেল লিখে সার্চ দিতে হইব। রিডিয়াল পয়েন্ট বাকি ডায়া পড়ছে ইন্টার, এই জায়গায় দেখেন
যে জায়গায় দুইটা একসাথে করলে কি হইব EDL ইডিএল পয়েন্ট হইব হ্যাঁ ডাউনলোড মোডে আছে ডাউনলোড মোডে যাইব তো সকল ক্ষেত্রে যে মানে কি বললাম যে Xiaomi যে কোনো ফোনের Qualcomm চিপসেট হইলে 100% টেস্ট পয়েন্ট করতে হইব টেস্ট ইডিএল পয়েন্ট করতে হইব ইডিএল পয়েন্ট এখন আপনার ফোনটা কি ইডিএল পয়েন্ট করতে হইব কি হইব না এটা আপনার ওই মডেল চার্জ দেওয়া ছাড়া বোঝা যাইব কারণ কি এই জায়গায় কোন মধ্যে লেখাই দিছে আর যদি আপনার ফোন Redmi Note 9 5G হইতো তাহলে কি ইডিএল পয়েন্ট লাগতো না এই জায়গায় কি লেখা আছে ব্রোম এখন ব্রোম হলো মিডিয়াটেক এই জায়গায় জানতে কি লেখা আছে নিজে এমটি মানে মিডিয়াটেক তার মানে কি বোঝা যাচ্ছে এই ফোনটা মিডিয়াটেক চিপসেটের ফোন আর মিডিয়াটেক চিপসেটের ফোন ডাউনলোড মোডে যেই কোনো ফোন ডাউনলোড মোডে চলে যায় বললাম আপ আর ডাউন বাটন চাপে ধরলেই ডাউনলোড মোডে চলে যাবে হয় এটা Oppo Vivo Xiaomi তারপরে আপনার স্যামসাং বাদ দেয়া Oppo Vivo Xiaomi Infinix Tecno Itel যতগুলো ফোনই হোক মিডিয়াটেক কোনো ফোন হয় আর এটা যদি আপনি কোনো কাজ করতে যান ডাউনলোড মোডে নিতে চান তাহলে কি বললাম আপ আর ডাউন বাটন চাপে ধরে ইউএসবি লাগা দিলেই অটোমেটিক কানেক্ট হইব ফোন অফ করে হ্যাঁ কারণ এই মোডটার নাম হলো ব্রোম মোড তো মিডিয়াটেকের দুইটা মোড হয় কলকামের কি একটা মোডই মোডের নাম কি ইডিএল মনে রাখেন লিখে রাখেন আর কলকামের দুইটা মোড একটা ব্রোম মোড আর একটা পিলোডার মোড কি মোড পিলোডার মোড এখন এই যে এই জায়গায় ওই কোনাতে লেখা আছে এই জায়গায় জানেন কি লেখা আছে এটা তো মিডিয়াটেক চিপসেট হ্যাঁ এটা Redmi 13C এই জায়গায় এটাও বলছে মিডিয়াটেক সেট কিন্তু এই জায়গায় ব্রোমের জায়গায় দেন অন্য কিছুটা লেখা আছে পিলোডার লেখা আছে কি আগের সঙ্গে আমরা ফোনে লক করতাম তো অনেক আনলক টুল রিলিজ করে নাই এখন রিলিজ না করলে আমরা কেমনে বুঝতাম যে এই ফোনটা পিলোডার মোডে লক খুলতে পারবো না হইলো ব্রোম মোডে লক খুলতে পারবো তখন কি করতাম আমরা ফোন একবার অফ করতাম অফ করার পরে দেন যদি ফোনটা পিলোডার মোডে কানেক্ট হইতো তার মানে আমার ফোনটা পিলোডার মোডে আমার লক খুলতে হইবে এই জায়গায় দেখেন তো লেখা আছে মিডিয়াটেক পিলোডার ইউএসবি বিকম অ্যান্ড্রয়েড হ্যাঁ এটা হলো পিলোডার মোড আর যে সমকা এই জায়গায় এরকম লেখা বসে মিডিয়াটেক ইউএসবি পোর্ট তার মানে এটা ব্রোম পোর্ট হ্যাঁ যদি এরকম লেখা বসে তাহলে এই মোডে কাজ করতে হবে যদি এমন লেখা বসে এই মোডে কাজ করতে হবে কলকামের একটা মোডে থাকে এই যে এই জায়গায় লেখা দেন কলকাম এইচএস ইউএসবি কিউডি লোডার 9008 আমরা সংক্ষিপ্ত এটা 9008 পুট বলি মানে এত বড় সংক্ষিপ্ত এত ফুল নাম না বলা যে আমার কলকাম কি পুট পাইছে 900 পুট পাইছে কি 9008 এটা হলো কলকামের জন্য শুধুমাত্র একটা পুট কিন্তু মিডিয়াটেকের জন্য দুইটা মোড হয়ে যায় একটা হলো কি ব্রোম মোড যেটা এই জায়গায় মিডিয়াটেক লেখা থাকবো আর এটা হলো পিলোডার মোড যে জায়গার মাঝে পিলোডার লেখা থাকবো এখন আনলক টুলের সুবিধা এটাই করছে আপনার ফোনটা কি ব্রোম মোডে কানেক্ট হইব না পিলোডার মোডে কানেক্ট হইব এই জায়গায় অলরেডি ও বইলাই আছে যে ভাই আপনারটা পিলোডার মোডে কানেক্ট হইব যদি পিলোডার মোডে কানেক্ট এই যে জানেন একটা টিক চিহ্ন আছে এটা কি লেখা এই জায়গায় পিলোডার অথেন্টিকেশন কারণ আপনার ফোনটা বলছে পিলোডারে কানেক্ট হইব আপনি এই জায়গা এই চাপটা না দেয়া ফোন কানেক্ট করবেন না ফোনে লক খুলতে পারবেন না কেন আনলক টুল তো অলরেডি বইলাই আছে আপনার ফোনটা এই মোডে কানেক্ট হইব এই পিলোডার মোডে কানেক্ট হইব কারণ আপনি যদি ওরে এই মোডে কানেক্ট করতে চান কারণ কি হবে না তো এই জন্য এই যেই সিরিজের মাঝে যেই ফোনের মাঝে হাইলাইট করে দেয়া দিব যে এটা পিলোডার মোডে কাজ করব তখন পিলোডার সিলেক্ট করে নিতে দিব আর যদি এনে ব্রোম মোড লেখা থাকতো তাহলে এটা আমি সিলেক্ট করতাম না হ্যাঁ মানে সিলেক্ট করার আগে ওই ব্রোম মোড ওই যে লেখা থাকে তো নিচে এই যে জায়গায় পিলোডার লেখা আছে ব্রোম তো লেখা থাকে স্যার যে ব্রোম লেখা থাকে তাহলে ব্রোম মোডে কানেক্ট করব না ওই যে এর নিচেই তো পিলোডারের টিকচিটার নিচেই তো লেখা থাকে ব্রোম এই যে ব্রোম দেখছেন এটার মধ্যে এখন এই যে ব্রোম লেখা থাকলে আমি যেটা টিক চিহ্ন দিয়ে কাজ করি তাহলে কাজ হইব না আমি এটা বুঝাতে চাইছি যে সমকালা যে এই ফোনেতে যেই ওয়েতে কাজ করব ওই ওয়ে আনলক টুল বইলাই আছে আমি উল্টা পাল্টা ওয়ে দিলে কাজ হইব না এই জায়গা লিখছে ও ব্রোম মোডে কানেক্ট হইব আপনি ব্রোম মোডে কানেক্ট করেন এই যে এই জায়গা কি লেখা আছে এখন এই যে সবগুলোর আগে আনলক বুট লোডার ব্রোম আপনি কি করবেন ফ্যাক্টরি হয় ফ্যাক্টরি সেট করবেন নালে এফআরপি করবেন এই দুটাতে যে কোনো একটা করবেন এই জায়গায় ও বলছে ব্রোম এই জায়গায় লেখা আছে ব্রোম যে সংখ্যা এই জায়গা পিলোডার চাপ দিবেন লেখা চেঞ্জ হয়ে যাবে এই জায়গা কি হইছে পিলোডার আইছে আপনার ফোন মোডে কানেক্ট হইতেছে আপনি ওরা পিলোডার মোডে ট্রাই করতেছেন লক খোলার জন্য আপনার ফোনে লক খুলতে পারবেন না আজীবন ট্রাই করলে এটা লক খুলবো না কারণ ও অন্য মোডে কানেক্ট হইতেছে আমার ডিভাইস আর আপনি আনলক করলে অন্য মোডে তারা বলতেছেন লক খুলে দেওয়ার জন্য আমি এটাই বলছি যেই মোডে কানেক্ট হইব আনলক টুল ওই মোড বলে দিব আপনি ওই মোডে সিলেক্ট করতে হইব কারণ এই জায়গা দেন চাপ দিলে অটোমেটিক এই জায়গা পিলোডার উঠে যাইতেছে
এটা চাপ দিলে অটোমেটিক প্রিলোডার আইসা পড়ছে। তার মানে আপনার টুলে মানে অলরেডি বুঝতে পারতেছে যে আপনি যেই ফোন লাগাইতেছেন এই ফোনের প্রিলোডার লাগবে কি লাগবে না। যদি এটা সিলেক্ট করেন দেন এই জায়গায় প্রিলোডার টিকশন উঠে যাইতেছে, এটা সিলেক্ট করেন দেন প্রিলোডার আইসা পড়ছে। তাহলে মিডিয়াটেক দুইভাবে লক করলে, একটা কি ব্রোম মোড আর একটা প্রিলোডার মোড। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে আপনার ওই ইডিএল সরি ব্রোম মোডে যে বাটন ধরে রিকভারি মোডে আনি তো ওইটা যদি না ব্রোম মোডে রিকভারি মানে একটা পুরোটা বুঝান কি বলছেন আবার। আমি বুঝছি, আমি বুঝতে পারতেছি না মানে কারণ রিকভারি মোডে হইতে তো বাটন ধরে আসতে হইব না, তো আবার ওই জন্য ফ্যাক্টরি রিসেট মানে ওইটা ছাড়া কি সহজভাবে করা যায়? বিষয়টা হচ্ছে ওই বুঝাইতে পারতেছে না স্যার। বিষয়টা হচ্ছে যে আপনাদের সাউন্ড কোম্পানি বাড়ানো মানে ভলিউম আপ ডাউন চাপ দিয়ে মিডিয়াটেক ইউএসবিটা পাওয়া আর কি ব্রোম মোডে, মানে সেটা কি ওই প্রিলোডার মোডটাও কি এই সেম ভাবে হবে? হ্যাঁ মানে মিডিয়াটেকের দুটোটাই আপনি ভলিউম আপ আর ডাউন বাটন চাপতে দুইটা ফোন অফ করতে হবে মাস্ট বি। ফোন অফ করার পরে ভলিউম আপ আর ডাউন দুইটা বাটন একসাথে চাপতে দুইটা ইউএসবি প্লাগ ইন করলেই পোর্ট পাইব মানে এই ড্রাইভার পাইব। এখন ড্রাইভারের মাঝে আপনার ফোন যদি লেটেস্ট মডেল হয় তাহলে এই জায়গায় প্রিলোডার লেখা পারবো, আর ওল্ড মডেল হইলে মিডিয়াটেক পারবো। দুটোটাই এক ওয়েতেই মানে মিডিয়াটেক ড্রাইভারেই দুইটা দুই রকম ভাবে পাওয়া হইতে হয়। থিওরি একই কাজ একই, কিন্তু এই জায়গায় আপডেট করে দিছে। আগে ব্রোম মোডে কানেক্ট হইতো, এখন ব্রোম মোডে না হইয়া প্রিলোডার মোডে হয়। না আমি বলতে চাই স্যার রিকভারি আসলে তো আমরা ফ্যাক্টরি রিসেটটা করি না, হ্যাঁ ওটা কি আবার এই টুলস থেকে করা লাগবে কিনা আর কি? এখন ওইটা কথা- তো লেখা আছে ফ্যাক্টরি রিসেট। কথা বুঝেন। কথা সামনে জায়গা এখন রেডমিতে রয়েছে একটা ফোন আসছে, ফোনে তো লক আছে। এখন আপনি ফ্যাক্টরি রিসেট দিতে গেছেন দেন ওই জায়গাতে পাসওয়ার্ড চাইতেছে, তখন কি ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন? তখন কি এই জায়গাতে ফ্যাক্টরি রিসেট দিতে হইব। আর যদি ওই জায়গাতে ফ্যাক্টরি রিসেট দিয়ে দেন তাহলে তো আপনার সেটা অলরেডি প্যাটার্ন আর পিন লক নষ্ট হয়ে গেছে। বাকি কি থাকে? এফআরপি থাকে। এই শুধুমাত্র এফআরপি দেন। আর যে মনে করেন আপনি চাপ দা ভলিউম বাটন চাপ দা আপনি লক টক খুলবা চাইতেছেন না, তাহলে এফআরপি প্লাস ফ্যাক্টরি রিসেট দুইটা অপশন একসাথে মাঝে মাঝে আসে। এগুলা অনেক মডেলে দেয়া দেয়, অনেক মডেলে দেয়া দেয় যে ফ্যাক্টরি রিসেট প্লাস এফআরপি দুটোটাই। আর যদি না হয় তাহলে প্রথমে ফ্যাক্টরি রিসেট করবেন, ফ্যাক্টরি রিসেট হইব, তারপরে আবার এই যে ইরেজ এফআরপি করবেন, তাইলে হয়ে যাচ্ছে। এখন যদি আপনি সাইড বাটন চাপ দা ফ্যাক্টরি রিসেট করে লান তাহলে এই জায়গাতে আর করতে হইব না। আপনার প্রশ্ন তো এটাই ছিল, বুঝতে পারছেন? অন থাকা অবস্থা দিব না অফ করব? অফ ছাড়া কি মানে কম্পিউটারের সাথে মোবাইল কানেক্ট করলে মাস্ট বি অফ করতে হইব। আর অফ করার যে মাধ্যম বলে এই মাধ্যম বলে ডাউনলোড মোড। হ্যাঁ এখন কলকাম থাকলে ইমার্জেন্সি ডাউনলোড মোড, আর মিডিয়াটেক থাকলে ব্রোম মোড বা প্রিলোডার মোড। ঠিক আছে, একটা ফোনের একটা ফোন শাওমি একটা ফোন, এই ফোনটা কোম্পানি চাইলে মিডিয়াটেক প্রসেসর ইউজ করতে পারে, কলকাম ইউজ করতে পারে, স্পিডডামও ইউজ করতে পারে। এখন এই তিনটা ফোনেতে তিন ধরনের ড্রাইভার প্রয়োজন। মিডিয়াটেকের জন্য একটা ড্রাইভার, কলকামের জন্য একটা ড্রাইভার, স্পিডডামের জন্য একটা ড্রাইভার। কিন্তু এই তিনটা ড্রাইভারই এক ওয়েতে কাজ করে। কি ওয়ে? ডাউনলোড মোডে। এখন কলকামের জন্য ডাউনলোড মোড করতে গেলে ইমার্জেন্সি ডাউনলোড নিতে হবে, এবং ইমার্জেন্সি ডাউনলোড নিতে গেলে ইডিয়াল পয়েন্ট করতে হইব। আর মিডিয়াটেকের জন্য ইমার্জেন্সি ডাউনলোড মোড লাগে না, শুধুমাত্র বললাম আপ আর ডাউন বাটন চাপতে দুইটা ইউএসবি লাগাইতে হয়। মাস্ট বি ফোন অফ থাকতে হয়, অন করে কোনো সময় ড্রাইভার ডাউনলোড মোডে যায় না। হ্যাঁ স্পিড ডাম থাকলে বললাম আপ বাটন যেটা প্লাগ ইন করলেই আপ না ডাউন, মেবি ডাউন বাটন হইব। ডাউন এক বাটন ধরলেই না লেখাই দেয়, আপনি কি বাটন ধরবেন এটা না লেখাই দিবা। যে আমি দেখাই যাচ্ছি স্পিড ডাম যখন আলোচনা করবো তখন তাহলে মিডিয়াটেক আর কলকাম দুইটা আলোচনা করা হয়েছে। হ্যাঁ এখন মনে করেন একটা ফোন আসছে অল্টন ফোন। কি ফোন? অল্টন। এন্ড দেন এই জায়গায় কোনো অল্টন লেখা আছে, একটা অল্টন ফোন আসছে, এই ফোনের লক তো খুলতে হইব, কিন্তু এই আনলক করলে অল্টন ফোনের লক খুলে দিতে পারবো। জি ইয়া স্যার ওই যে সিপিইউর নাম দিয়ে সিপিইউ নাম দিলে হ্যাঁ সিপিইউর নাম দিয়ে। এখন অল্টন একটা ফোন আসছে, ফোনের যে কোনো একটা মডেল বলেন, Y20 অল্টন, সেটা হয় না, Y20 হয়, ভিভো Vivo Y20 হয়। আচ্ছা এই যে S9 Pro, হ্যাঁ এটা কি লিখলাম? অল্টন S9। প্রাইস ইন বাংলাদেশ মানে এর দাম দেখাইবো যে এই ফোনেতে কি কনফিগারেশন আছে। আমার এই ফোনে কয় টাকা দাম এটা দেখার প্রয়োজন নাই, আমার এই জায়গায় যেটা দেখার প্রয়োজন এই যে চিপসেট কি লেখাইলে এই জায়গায় ইউনিসন। হ্যাঁ স্পিড ডাম সিপিইউ আর কি। ইউনিসনের আপডেট ভার্সনের নাম স্পিড ইউনিসন। ইউনিসনের উপরে লেখা থাকতে পারে টাইগার। হ্যাঁ এগুলো সব হলো স্পিড ডাম সিরিজের, মানে একটা সিরিজের নাম দিছে। জি কথা বুঝাইতে পারছি? যেরকম Realme মিডিয়াটেকের থেকে কলকামই লেখা থাকে, কিন্তু এই জায়গার মধ্যে স্পিড ডামের কি করছে, প্রথমে তারা নাম দিছিল স্পিড ডাম, পরে কি মনে করে এটার নাম দিছে ইউনিসন,
পরে এইটাও তাকর ভালো লাগলো না, এটার উপরে দিছে তারা টাইগার। হ্যাঁ, এখন নাম চেঞ্জ করতেছে, এখন তো ওটা কিছু করে না, যেহেতু স্পিড ডাম সিপিইউ তে কল এই আনলক টুলে এই জায়গায় লেখাই আছে এই যে স্পিড ডাম। হ্যাঁ, এই জায়গায় স্পিড ডাম সিপিইউ নাম্বার কত ছিল, এসসি কত, এসসি তো লেখাই থাকবো 9863 এ। হ্যাঁ, তো এই জায়গায় দেখেন এই জায়গায় লেখা আছে স্পিড ডাম জেনারেশন। হ্যাঁ, পরে এই জায়গায় এলো কত ছিল 9863 এ, এই যে 9863 এ 32 বিট 64 বিট। এখন যদি কোনো আপনার ফোন থাকে অনেক আগের ফোন, এই 32 বিটে কানেক্ট হইব, কিন্তু একটু লেটেস্ট মডেলের ফোন হইলে 64 বিট লাগতে পারে। তো 64 বিটের মধ্যে দুইটা ভার্সন করছে, একটা 1 একটা 2। যদি 1 দা না খুলে 2 দা মাস্ট বি খুলবে। আমরা লেটেস্ট দিয়ে প্রথমে ট্রাই করলাম, 2 সিলেক্ট করলাম, করার পরে এই জায়গা ফ্যাক্টরি ডাটা মানে সেটা মানে যদি আপনার পিন পাসওয়ার্ড থাকে তাহলে এটা চাপ দিবেন। আর যে কাস্টমার অলরেডি ইউটিউবের ভিডিও দেখা ফ্যাক্টরি রিসেট করে নিয়ে আসে, তার মানে শুধুমাত্র এফআরপি লক আছে, শুধুমাত্র এফআরপি তে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার টুলে রিকমেন্ড করব যে আপনি কোন বাটন চাপ দিতে হইব। এটা বলছে যে ভলিউম ডাউন বাটন চাপ দেওয়ার জন্য, মানে আপনার ফোন অফ করার জন্য। অফ করার পরে বলছে ভলিউম ডাউন বাটন চাপ দেওয়া, ইউএসবি প্লাগ ইন করেন। তার মানে মিডিয়াটেক আর কলকাম যদি Xiaomi সেট না হয়ে থাকে, তাহলে মিডিয়াটেক আর কলকাম সেটা ডাউনলোড মোডে নিতে গেলে কি প্রয়োজন, সেটা অফ করা ভলিউম আপ আর ডাউন বাটন প্রেস করা ইউএসবি প্লাগ ইন করলেই হয়। আর যদি Xiaomi ফোনের কলকাম হয় তাইলে আমার কি লাগবে, ইডিএল পয়েন্ট লাগবে, যে জায়গায় দুইটা শর্ট করলে ইমার্জেন্সি ডাউনলোড মোডে যাইব। কিছু কিছু ক্ষেত্রে স্যামসাং ফোনও ইডিএল পয়েন্ট প্রয়োজন হয় যদি কলকাম চিপসেট ইউজ করে। আর যদি স্পিড ডাম হয়, স্পিড ডামের ভলিউম ডাউন বাটন। এখন এই জায়গায় যদি আপনার অল্টন না হয় মনে করেন আপনার টেকনো একটা হইলো, টেকনো স্পার 2024, তাহলে গো 2000 এই দেন টেকনো স্পার গো 2024। হ্যাঁ, এই জায়গায় কি বলছে স্পিড ডাম সিপিইউ। আর যদি 2023 হইতো তাহলে কি তো মিডিয়াটেক হইতো। হ্যাঁ, মিডিয়াটেক হইলে পিলোডার মোডে কানেক্ট হইতো। পিলোডারে কেমনে কানেক্ট করবো, সেটা অফ করে বললাম আপ ডাউন চাপ দেওয়া, ইউএসবি লাগাই দিব। আর যদি 2024 হয় তাহলে এটা কি দিয়ে কানেক্ট হইব, স্পিড ডামে ইয়া হইব, বললাম ডাউন বাটন চাপ দিলা প্লাগ ইন করলে লক খুলে দিব। এখন দেন এই জায়গায় যদি আপনার টেকনো স্পার গো 2023 সেট হয় তাহলে কিতে পিলোডারে কানেক্ট হইব। যদি পিলোডারে মাইলেও আপনার মাঝে মাঝে ফেল মারতে পারে। ফেল এই জন্য মারবো, কোম্পানি আপডেট দিছে, মনে করেন কোম্পানি আপডেট দেওয়ার পরে কাস্টমার আপডেট করছে, ওই আপডেট অনুযায়ী আনলক করলে কি করলো, এই পিলোডার অথেন্টিকেশনে যাবেন। এই জায়গায় পিলোডার অথ লেখা, অথ মানে অথেন্টিকেশন। হ্যাঁ, এই অথেন্টিকেশনটাই তারা বানাইতে হয়, এটার জন্য আমাদের কাছ থেকে টাকা নাই। এই অথেন্টিকেশন দিছে, তারপরে আমি লক খুলছি। কিছুদিন পরে টেকনো কোম্পানি আবার আপডেট দিল, ওই কাস্টমারে ওই আপডেটটা আবার তার ফোনে ইনস্টল করলো, তখন আর এটাতে খুলবো না। তখন কোম্পানি কি করতে আবার একটা অথেন্টিকেশন বার করতে হয়, যেটা ভার্সন 2 নামে রিলিজ করছে। আবার আপডেট দিছে, তখন আবার 3 দিতে হয়েছে, আবার আপডেট দিছে, আবার 4 দিতে হয়েছে। তারপরে যদি আবার আপডেট দেয়, পরে আর তারা পারতেছে না, পরে বলছে এই জায়গা কাস্টম দিয়ে করার জন্য। পরে এই জায়গা বলছে যে আপনার ফোনের সিপিইউ কি, এই জায়গা সিপিইউ কত লেখা আছে দেন তো, এমডি 6661। তার মানে এই জায়গা 6661 সিলেক্ট কইরা তারপরে লক খুলেন। তার মানে এক এক কইরা 4 বার ট্রাই করতে হইব, 1 2 3 4, না হলে 5 বারের মাথায় গিয়ে এই জায়গা সিপিইউ সিলেক্ট কইরা তখন লক খুলতে হইব। এখন কাস্টমার তো অবশ্যই আপডেট দিব, তার মানে সর্বপ্রথম এগুলা সিলেক্ট না করে শর্টকাটে ডাইরেক্ট আমি এই জায়গা কি করি, টেকনো কাস্টম দিয়ে গিয়ে এই জায়গা সিপিইউ মডেল সিলেক্ট করা চাপদা দেই। যদি লক খুললো, আর যদি না খুলে তাহলে আবার এই উপর একটা একটা করে ট্রাই করতে থাকি। আর মাঝে মাঝে হইতে পারে কোনোটাই ট্রাই হইলো না, তার মানে টেকনো কোম্পানি এই পরিমাণে আপডেট দিছে আনলক টুলে এটার সাপোর্টই নেই, তখন অন্য টুল লাগতে পারে। তখন অন্য টুলও বাই মানে র্যান্ডে নেওয়া যায়, মানে ভাড়া নেওয়া যায়। এটা গেল এক ওয়ে। এখন টেকনো ইনফিনিক্স আর আইটেল কি মডেল, টেকনো ইনফিনিক্স আইটেল, এই যে মুড বললাম, এই মুডের নাম কি, পিলোডার মুড। হ্যাঁ, মিডিয়াটেকের আর স্পিড ডামের হইলো, আর হইলো কলকাম হইলো আলাদা। কিন্তু যেই ফোনেতে মনে করেন এমন একটা ফোন আসছে যেই ফোন এই জায়গায় মডেল নাই, মনে করেন একেবারে লেটেস্ট মডেল। হ্যাঁ, হট এটা তো না ইনফিনিক্সের হইব, হট দেখাইতেছি। এরকম হইলো হট 40 প্রো প্লাস, প্রো প্লাস নাই,
প্লাস দিলে আর নাই, পি এল এস প্লাস নাই। হ্যাঁ, এখন এই ফোনের লক খুলতে হইব। এই ফোনের লক খোলা যেতে পারে, কেমনে লক খোলা যেতে পারে, এই জায়গায় চাপ দেন, চাপ দেওয়ার পরে এই জায়গায় এটা কি মোড লেখছে এই জায়গায়, আর এটা কি লেখছে মেটা, এটা হলো মেটা মোড, এটাও আর একটা মোড, কথা বলছেন। এই মোডেতে শাওমি, ইনফিনিক্স আর টেকনো 3 ফোনের লক খোলা যেতে পারে, কোনো মডেল সিলেক্ট করতে পারে না। জাস্ট এই জায়গায় ফ্যাক্টরি রিসেট চাপ দিলেন। মনে করেন যদি ফোনে লক থাকে, পিন বা পাসওয়ার্ড থাকে, তাহলে এই ফ্যাক্টরি রিসেট করবেন। আর এফআরপি থাকলে শুধুমাত্র এফআরপি করবেন, এটা তো আর বলে দেওয়ার প্রয়োজন নাই, কমন সেন্স এটা বুঝতেই পারবেন। এখন এই জায়গায় চাপ দিলেন, চাপ দেওয়ার পরে এই জায়গায় বলতেছে আপনার ফোনে মিনিমাম ব্যাটারি চার্জ 10% থাকতে হইব, এটা রিকমেন্ড করলো। এখন এই মোডে নিতে গেলে কোনো ভলিউম আপও প্রয়োজন নাই, ডাউনও প্রয়োজন নাই, শুধুমাত্র ইউএসবি কেবল লাগাইতে হইব। ফোন অফ করতে হইব, ইউএসবি কেবল লাগাই দিবেন, অটোমেটিক ফোনটা রিকভারি মোডে নিয়ে লক খুলে দিব, মেটা মোডে নিয়ে। যখন ফোন অফ করবেন, অফ করে যখন ইউএসবি প্লাগ ইন করবেন, ফোন দেখবেন অটোমেটিক লোগো বাড়বো, লোগো আসে এই ছোট্ট নিচে মেটা লেখা বাড়বো। যদি কোনো কারো ফোন থাকে তাহলে দেখাইতে পারেন। অবশ্য ইনফিনিক্স টেকনো কারো ফোন আছে, ইনফিনিক্স টেকনো এটা কোন ফোনে ডিলিট করবো না, ডিলিট করবেন Symphony, না সেম ফোনে। টেকনো, আচ্ছা, এই সেটের মধ্যে যদি আমি ফ্যাক্টরি রিসেট দেই তাহলে সেট রিসেট হয়ে যাবে, আর যদি এই এফআরপি রিসেট দেই তাহলে আর কিছু রিসেট হইব না। আমি বুঝতে পারছি। এফআরপি কখন লাগে, যখন ফ্যাক্টরি রিসেট করে লাগে। এখন যদি আমি ফ্যাক্টরি রিসেট না করি তাহলে কি এফআরপি লক লাগবো? এফআরপি আমি শুধুমাত্র এফআরপি দিলে এই জায়গায় কারণ কাজ করব না ততক্ষণ পর্যন্ত ফ্যাক্টরি রিসেট না করবো। আমি এই জায়গায় মিটাতে কোন তিনটা মডেল কইছিলেন স্যার? টেকনো, ইনফিনিক্স, আইটেল, তিনটা না এক মাদার কোম্পানি একটাই। এই যে উপরে আছে স্যার, উপরে আছে তো এই যে এটা লাগানো। হ্যাঁ, এই যে ফোন অফ করছি, অফ করার পরে ইউএসবি প্লাগ ইন করছি। যদি এই ফোন কলকাম না হয়, স্পিডডাম আর মিডিয়াটেক হয়, তাহলে অটোমেটিক সে মোডে নিয়ে দেব। Spandam, তার মানে এটা সাপোর্ট নাই। যদি সাপোর্ট থাকতো এই জায়গায় ছোট করে মেটা মোডে নিয়ে যেত অটোমেটিক। যদি এটা মিডিয়াটেক চিপসেট হইতো তাহলে এই জায়গায় অটোমেটিক মেটা মোডে নিয়ে যেত। এই ফোনটা স্পিডডামের, যদি মিডিয়াটেকের হইতো তাহলে, আর এই যেহেতু এটা স্পিডডামে, তার মানে এই ফোনের মডেল অনুযায়ী এটা কি টেকনো, কত মডেল? মিটা দিয়ে Go কাজ করে দেন। 2। এই যে গো টু এই জায়গা সাপোর্ট আছে। হ্যাঁ, তো ওই জায়গাতে যদি এই জায়গা সাপোর্ট না থাকতো তাহলে ওই জায়গায় কাজ করা যাইতো। এটা স্পিডডাম, যদি এটা মিডিয়াটেকের হইতো তাহলে ওই জায়গা মেটা মোডে না। কাজ হবে না। ওই জায়গা এই জায়গা সাপোর্ট নাই দেখা ওই জায়গা ওটা হলো ইউনিভার্সাল, মানে এই জায়গাটা হলো ইউনিভার্সাল, কোনো এই জায়গায় কোনো মডেল সিলেক্ট করতে হয় না। আর এটা হলো মডেল অনুযায়ী এই জায়গায় কাজ করা যাইব। যদি দেখলাম এই জায়গার মধ্যে আমার সাপোর্ট নাই, তখন ওই জায়গায় আমি কাজ করতে পারলাম না। এটা হলো এই মোডের নাম হলো, এটা হলো মেটা মোড, আর এটা হলো ব্রোম মোড। হ্যাঁ, ব্রোম মোড হলো ইমার্জেন্সি ডাউনলোড মোডে গিয়ে ব্রোম মোডে কাজ করে। আর মেটা মোডে আমার কোনো ভলিউম বাটন ধরতে হয় না, জাস্ট খালি ইউএসবি লাগাইলেই কাজ হয়ে যায়। আর বাকি থাকে হলো স্যামসাং। স্বামী একটা ফোন আসছে, যে ফোন মিডিয়াটেক হোক, স্পিডডাম হোক আর কলকাম হোক, মিডিয়াটেক আর স্পিডডাম, মিডিয়াটেক আর স্পিডডাম বললাম আপ আর ডাউন বাটন। হ্যাঁ, আর হলো কলকাম হইলো ইডিয়াল পয়েন্ট। আর যদি টেকনো, ইনফিনিক্স, আইটেল হয় তাও সেম ওয়ে। সিম্ফনি, অল্টন হলেও সেম ওয়েস। সিম্ফনি আর অল্টনের জায়গায় মডেল লেখা নাই, এটা হলো ইউনিভার্সাল। যদি সিম্ফনি কোনো সেট হয়, যদি মিডিয়াটেক হয় তাহলে মিডিয়াটেকে যাবো, মিডিয়াটেকে গিয়ে এই জায়গায় মিডিয়াটেক থেকে ইউনিভার্সাল কাজ করব। আর যদি স্পিডডাম হয় তাহলে এই জায়গায় জেনারেশন আছে, কি সিপি ইউজ করছে, দেন এই যে টাইগার লেখা দেখছেন, আমি বলছি না ইউনিসনও লেখা থাকে, টাইগারও লেখা থাকে। হ্যাঁ, পরে টাইগার করছে, ইউনিসনের পরে টাইগার দিছে। আর স্যামসাং হলে কিছুটা আলাদা। স্যামসাং এর কিছুটা আলাদা হলো কি, স্যামসাং এর ফোন যদি আলাদা আলাদা মোড আছে, যেরকম স্যামসাং এর যদি কলকাম হয় তাহলে ওই যে ওরকম ইডিয়াল করতে হইব। আর যদি স্যামসাং এর ফোনে স্পিডডাম আর যদি মিডিয়াটেক ইউজ করে তাহলে ওই ক্ষেত্রে বললাম আপ আর ডাউন বাটনে কাজ করব। আবার এই দুটো এছাড়াও আরেকটা স্যামসাং এর নিজস্ব ডাউনলোড মোড আছে। স্যামসাং এর নিজস্ব ডাউনলোড মোডে নিতে গেলে ফোন অফ করে ভলিউম আপ আর ডাউন বাটন চাপ দিয়ে ইউএসবি লাগাই দিলে তখন অটোমেটিক এই মোডে চলে যায়। কারণ কি স্যামসাং ফোন আছে কোনো রিসেট হইব না, জাস্ট খালি দেখাম। ফোন
লক অবস্থায় আছে, তো অফ তো করা যাইব না, তাহলে অফ করতে গেলে মাস্ট বি 3 বাটন চাপ ধরে রাখতে হইব। ফোনের সঙ্গে স্ক্রিন অফ হইব, তখন আমি পাওয়ার বাটন ছেড়ে দেবো, ভলিউম আপ আর ডাউন বাটন ধরে রাখবো। অফ হয়ে গেছে, এই ভলিউম আপ আর ডাউন বাটন ধরে রাখছি, এই যে এরকম লেখা আসলো। এখন এই জায়গাতে কিছু একটা জিনিস বলতে চাইছিল, বলতে চাইছে ভলিউম আপ বাটন কন্টিনিউ, ভলিউম ডাউন বাটন ক্যান্সেল, আর হইলো বলছে এই যে পাওয়ার বাটন হইলো সিলেক্ট না, পাওয়ার বাটন কি বলছে বুঝতে পারবো না, হয়তো বা বুটরোড আনলক হইব। তাহলে আমার কি দরকার, কন্টিনিউ করা দরকার। হ্যাঁ, তাহলে আপ বাটন আমি চাপ দিতেছি, এই যে মুডটা আসছে, মুডের নাম হলো ডাউনলোড মুড। এটা শুধুমাত্র স্যামসাং এর ডাউনলোড মুড, অন্য কোনো ফোনে এরকম ভাবে আসবো না। এই ডাউনলোড মোডে গিয়ে আমরা ফ্লাশ করতে পারি, হ্যাঁ, লকও খুলতে পারি যদি সাপোর্ট থাকে। তবে আনলক টুলে এই ডাউনলোড মোডের কোনো সাপোর্ট দেয় না। আনলক টুলে এই ডাউনলোড মোডে সাপোর্ট দেয় না। এই ডাউনলোড মোডে সাপোর্ট দিচ্ছে হলো Z3X বক্স আছে, ওই বক্সে। তো এই মোডে গিয়ে আমরা কি করতে হয়, ফ্লাশ করতে পারি। স্যার স্যামসাং এর তো ডাউনলোড মোড আলাদা আছে, অন্যগুলো অন্যান্যগুলো ওই যে ডাউনলোড মোড কেমনে বললাম, আপ আর ডাউন বাটন বললাম। স্যামসাং হলো আলাদা, এই জন্য আমি দেখাইছি। স্যার স্যামসাং এর রিকভারি আর ডাউনলোড আলাদা আলাদা। যে কোনো ফোনের রিকভারি এক একটা হতে পারে। যেরকম অপো ফোনের রিকভারি নিতে গেলে পাওয়ার বাটন আর ভলিউম ডাউন বাটন দিতে হয়, আর স্যামসাং এর রিকভারি নিতে গেলে ভলিউম আপ বাটন আর হলো পাওয়ার বাটন দিতে হয়। আবার ভিভোরও ভলিউম আপ বাটন কিছুটা আপ থাকে, কিছুটা ডাউন থাকে। এখন আপনি শিওর না এটা কোন বাটন দ্বারা নিতে পারবেন, তাহলে গুগলে একবার সার্চ দেন, তাহলে তো এসে পড়ছে, বুঝতে পারছেন। আর ডাউনলোড, এই ডাউনলোড মোডে নিয়ে কি করি আমরা, অপো ভিভো ইনফিনিক্সের লক খোলা দেয়, ফ্লাশ করা দেয়, সব কিছু করা যায়। কিন্তু স্যামসাং এর এমন একটা ফোন, এটা ডাউনলোড মোডে নিলে নিজস্বভাবে ডাউনলোড মোড লেখা পাশে। কিন্তু ইনফিনিক্স, আইটেল, অপো, ভিভো, শাওমি ডাউনলোড মোডে নিয়ে গেলে এমন কোনো কিছু লেখা থাকে না, ব্ল্যাক স্ক্রিন থাকে, কম্পিউটারের সাথে কানেকশন থাকে। কিন্তু এটা দেখেনি যে এখন লাগাইলে কানেকশন পাইছে, এই জন্য এই জায়গায় কি লেখা আসছে, স্যামসাং মোড। হ্যাঁ, স্যামসাং আসছে। এই যে এই জায়গায়, এই যে আপনার যদি আমি এই যে এটা হলো স্টার্ট বাটন, এই জায়গায় রাইট ক্লিক করলে এই জায়গায় ডিভাইস ম্যানেজমেন্ট, এই জায়গায় চাপ দিলে যে আমার এটা কম্পিউটারের সাথে কানেকশন হয়েছে, এই জায়গায় আমি দেখতে পাবো। কম্পিউটার ও স্যার ইউনিভার্সিটি এই যে নিচেটা স্যার একবার সবার নিচেটা। এটা এই যে পাইছি। এই যে দেখেন স্যামসাং, মানে স্যামসাং ফোন যে কানেক্ট হইছে, এটা আমার এই জায়গায় লেখা আছে, খুলে লাই দেখেন, চলে যাবে বাবা। তো এই মোডে গিয়া লক খোলা দেয়, ফ্লাশও করা দেয়। কিন্তু আনলক টুলে লক খুলে দিতে পারে না, আনলক টুলে ফ্লাশ করে দিতে পারে। আর হইলো আনলক টুলে অপো, ভিভো, রিয়েলমি, এমআই অন্যান্য সকল ফোনের লক খুলে দিতে পারে, শুধুমাত্র স্যামসাং ফোন বাদ দিয়ে। স্যামসাং ফোনের ওরকম সাপোর্ট নাই। স্যামসাং ফোনে যদি কলকাম কোনো থাকে, ওই চিপসেট থাকে, ওগুলা সাপোর্ট থাকতে পারে, কিন্তু অন্য ফোনে সাপোর্ট নাই। এটা মডেল কত, A54, A54 নাই, দেখছেন আছে নাই, পাইতেন না। তার মানে এটা সিপিইউ কিছু লাগানো এটা মেটা মোডে কাজ করবো না। মেটা মোড আমি কইছি শুধুমাত্র ইনফিনিক্স টেকনো আইটেলের জন্য। আনলক টুলে এই ফোনের লক খুলতে আনলক টুল পারবোই না। এই ফোনের লক খুলতে গেলে সিমারা টুল লাগবে। সিমারা টুলও ফেল মারতে পারে। যদি সিমারা টুল একেবারে ফেল মারে, তখন আমার লাগবে হইলো আইএসপি মেথড লাগবে। তখন হইলো আইএসপি মেথড লাগবে, আর হইলো আপনার বক্স প্রয়োজন আছে। এইটার মডেল যদি আমি লিখে সার্চ দিই, স্যামসাং A54 আইএসপি, বলে গেছে আইএসপি পিন আউট। এই যে জায়গায় দেখা দিছে, এইগুলাতে হইলো ওই আইএসপি পিন আউট। এই যে দেখেন, এই যে এগুলা, আর ওইগুলা যখন বক্স কিনবেন তখন বুঝবেন। এখন এগুলা লেখা থাকে, হ্যাঁ, TXU N, TXU P, RXU N, RXU P আর রিসিট। এমএমসির ভিতরে না, এটা মাদারবোর্ডে, সিপিইউ আর এমএমসি দুটো মাঝখানে অল্প একটু ফাঁকা থাকাতে, ওই ফাঁকা থাকার মাঝে এই পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা কানেক্ট করে ফোন খুলতে হইব। এমন কিছু ফোন আছে যে ফোনে কোনো টুলে সাপোর্ট করে না, তো কাস্টমারে প্রথম খুলবো না, নতুন ফোন পরে কি করবো, এখন ফোন তো চালাইতে হইব,
তখন খুলে, আর ওগুলা লকের রেট বেশি হয়, 1000 টাকার নিচে হয় না, 1000 টাকার উপরে ওগুলা লক খুলে দিই আর কি। আনলক করে সাপোর্ট করে 200-300 টাকা খুলে দেওয়া যেতে পারে। তো এই ফোনেতে এই কি কি জন্য এই ফোনের লক খুলে দিতে বললাম, আনলক খুলে জানেন? এই ফোনেতে যে চিপসেট ইউজ করছে এটা স্যামসাং এর নিজস্ব চিপসেট, ওই যে একজনের চিপসেট। যদি এটাতে মিডিয়াটেক বা কলকম ইউজ করতো তাহলে আনলক টুল না হোক কোনো না কোনো টুলে সাপোর্ট থাকতো। এই ফোনের দেখেন মডেল লিখে সার্চ দেন, দেখবেন একজনের সিপিইউ ইউজ করছে, নিজস্ব কোম্পানি। হ্যাঁ নিজস্ব। A51 আমি তো স্যার অক্টোপাসও সাপোর্ট দিতে না আছে 5G আছে। A51 ইডিয়াল মানে কলকম যেটা এটা আছে, কিন্তু স্পিডটা ইয়া এই যে একজনের যেটা এটা নাইকা। এক মডেলের মধ্যে চিপ 2-3টাও থাকতে পারে মানে A51 মধ্যে কয়েক সিরিজ করে, A51 4G করে, 5G করে, তারপরে A51s করে, কয়েকটা সিরিজ করে। ওই সিরিজটা যে কোনো একটা সিরিজে সাপোর্ট আছে, এই জন্য ওটা করা যায় কাজ। আর এগুলো সব ব্লকের আলোচনা করছি। এখন আসেন ফ্লাশ কেন করতে হয়। জি। ফ্লাশ করতে হয় আপনার সফটওয়্যার ক্র্যাশ করছে, মানে আপনার যেই ফোনের মধ্যে একটা সিপিইউ ছিল, সিপিইউর সাথে একটা ইএমএমসি ছিল। এখন এই ফোনে ইএমএমসি ইউজ না করে ইউএফএস ইউজ করছে। এখন ইএমএমসি আর ইউএফএস এর মধ্যে পার্থক্য কি দিয়ে আমি আলোচনা করি। ব্লুটুথ আর শেয়ারেডের মধ্যে যেমন পার্থক্য আছে, ব্লুটুথ দিয়া রিড রাইট খুব স্লো হয়, মানে ডাটা ট্রান্সফার অনেক দেরি হয়, আর যদি আমি শেয়ারেড বলি অনেক স্পিড হয়। এরকম সেম ইএমএমসি হইলেও স্লো রিড রাইট করে। এই জন্য ইএমএমসি যেই ফোনেতে থাকে এই ফোনের স্লো কাজ করে। মাল্টিটাস্কিং করতে গেলে এত স্মুথ করা যায় না, আর যদি ইউএফএস ইউজ করে তাহলে ওই ক্ষেত্রে মাল্টিটাস্কিং করা যায়। এখন দামি যত ফোন আছে সব ফোনেতে ইউএফএস ইউজ করছে। এখন ইউএফএস এর আবার ভার্সন আছে, জেনারেশন আছে। ইউএফএস 2.0 আছে, 2.1 আছে। এখন 2.0 থেকে 2.1 এর স্পিড ডাবল হইব, বুঝতে পারছেন? আর 2.1 থেকে 3.0 স্পিড আরো বেশি হইব। এখন 20,000 টাকার ফোনেতে 2.1 এর উপরে দিতে পারবো না, সর্বোচ্চ গেলে 2.0 2.1। 50 থেকে 80,000 টাকার ফোনেতে 3.0, আর 1 লাখ টাকার উপরে 4.0 4.1। এখন এই ফোনের মডেল আছে কত ছিল, আমি যদি A54 5G লেখা সার্চ দিয়ে দেন কি দেখাই, A54 5G প্রাইসিং বাংলাদেশ, এ জায়গায় ইনফরমেশন দেখাইব। এ জায়গায় প্রথম তো চিপসেট ইউজ করছে একজন, আমি তো বলে দিছি কি জন্য ইউজ করছে, কারণ সাপোর্ট নাই যেহেতু, তখন আমি বুঝতে পারছি যে এটা একজনের সিপিইউ ছাড়া এমন করতে পারে না। আর দ্বিতীয়ত এই জায়গা এই যে মেমোরি কি ইউজ করছে, ইউএফএস 2.2 2.2 হলো যে জেনারেশন, হ্যাঁ 2.0 2.1 2.2 এটা ইউজ করছে। এখন এই ইউএফএস চিপের ভিতরে আপনি সব ইনফরমেশন দেয়। ইনফরমেশন মানে আপনি যতগুলা ফটো রাখেন, যত অ্যাপস ইউজ করছেন সব এটার ভিতরে যায়। প্লাস হলো ফোন চলতে গেলে ধর নিজস্ব যেই কোনো সফটওয়্যার প্রয়োজন, ওই সফটওয়্যারও এই ইউএফএস চিপের মধ্যে থাকে। এখন যদি ইউএফএস চিপের মধ্যে কোনো ধরনের ভাইরাস বা এই ইউএফএস চিপ যদি কোনো প্রকারের একটু সমস্যা হয়, ত্রুটি হয়, তখন কি করে ওর ভিতরে যে সফটওয়্যার ছিল কিছু সফটওয়্যার ও ডিলিট করে লাই বা হারায় যায়। হ্যাঁ, কারণ হারায় গেলে কি হয়, ফোনটা আর চালু হইতে পারে না, একেবারে অফ হয়ে যেতে পারে, বা লোগোতে দাঁড়ায় থাকতে পারে, বা লোগো রিস্টার্ট হতে পারে। এই সমস্যার কারণে আবার লোগোতে রিস্টার্ট করলে আবার শুধুমাত্র সফটওয়্যার কারণে হয় না, সিপিইউ রিবুলিং এর কারণে হয়, সেটা শর্ট থাকলেও হয়, ব্যাটারির কারণে হয়, অনেক কারণ থাকতে পারে। কিন্তু আপনার সব লোগো এসে দাঁড়া থাকলে আপনার এই শর্ট থাকলেও হইতে পারে, আবার স্টোরেজ ফুল হয়ে গেছে রিসেট দিলে ঠিক হয়ে যেতে পারে। এখন দেখলেন আপনার ব্যাটারি সার্কিট ওকে, ওই শুধু একটা পিটিসি একটা রেজিস্টার থাকে, হ্যাঁ এনটিসি থাকে, মানে নেগেটিভ এনটিসি থাকে আর কি, পিটা লেখা থাকে এনটিসি রেজিস্টার থাকে। তারপরে হইলো আপনার কোনো ফোনে কোনো শর্ট নাই, অটো রিডিং নিতেছে না, তারপরে রিসেট দিয়ে দেখছেন, সব কিছু করার পরে দেখলেন হইলো না, লাস্ট পর্যায়ে কী করলেন, আপনি ফ্লাশ করলেন। ফ্লাশ করার পরে যদি না হয় তাহলে সিপিইউ রিবুলিং হইতে পারে। আবার ফ্লাশ করার পরে সিপিইউ রিবুলিং পরে না হলো, তখন কী করি, ইউএফএস চিপ খুলি, খুললে আমাদের যে বক্স আছে প্রোগ্রামিং বক্সের মধ্যে ইজিটেক থাকতে পারে, F64 থাকতে পারে, মিপি টেস্টার থাকতে পারে, ওই বক্সে লাগায়া তখন এই আইসের হেলথ কতটা ভালো আছে চেক করা যায়। তো যদি আইসের হেলথ খারাপ হয়ে গেছে তখন এটা আবার প্রোগ্রামিং করে হেলথ ভালো করে আবার সফটওয়্যার করে যখন আবার মাদারবোর্ডে ইনস্টল করি তখন ফোন অন হয়। জি। তো দেখলেন এই ফোনের সিপিইউ রিবুলিং ইস্যু না, তারপরে ব্যাটারি সার্কিট ইস্যু না, ফোনটা ফ্লাশ করতে হইব। হ্যাঁ, ফ্লাশ করতে গেলে আমার কম্পিউটার এই ওয়েবসাইট থেকে ফ্লাশ ফাইল নামাইতে হয়, ফ্লাশ ফাইল নামায় ফ্লাশ করতে হয়।
তো ফ্লাশ করলে ফোনের ইউজার লক কেটে দেবো, কিন্তু এফআরপি লক কাটবে না। কেউ যেমন মনে করেন যে আমি ফোনের লক আছে আমি ফ্লাশ করে দিই, এর থেকে এই লক না খুললে আমি ফ্লাশ করে দিই, ফ্লাশ করলে লক খুলবে, কোন লক খুলবে? মোবাইলের পিন বা প্যাসওয়ার্ড লক খুলবে, যেটা ইউজার লক বলে, কিন্তু এফআরপি খুলবে না। এফআরপি খুলতে গেলে আপনার এই টুলের ভিতরে ঢুকে এফআরপির জন্য আলাদা একটা অপশন আছে, ওই অপশন খুলতে হইব। ওই অপশনে পার্টিশন থাকে আর কি, ওই পার্টিশনটা ডিলিট করলে তখন এফআরপি লক খুলে। আজকে ক্লাস মনে অনেক বড় করছি, 2-3 দিনের ক্লাস একদিনে করাইছি, মানে মাথা জাম হয়ে গেছে, অনেক কিছু কনফিউজ থাকতে পারে। তোমরা কাজ করবেন তখন আপনি নিজে নিজে করতে পারবেন। আর এর থেকে একটা শর্টকাট ওয়ে সর্বপ্রথমে আমি আলোচনা করলে এত ইন্টারেস্ট যা শুনতেন না এই কথাগুলো। শর্টকাট ওয়ে থাকতে পারে একটা, যেমন শর্টকাট হইলো এটা আপনি গুগল ইউটিউবে গিয়ে সার্চ দিলেন। হ্যাঁ, এখন তো আপনার ফোন যদি A30 ফোন থাকতো, PIN আনলক, হ্যাঁ পি আনলক, আনলক টুল পিন CKTWL টুল, এই A30 আনলক টুলে কেমনে লক খুলবেন এই জায়গায় দেওয়া আছে। তো প্রথম কথা হইলো এই স্যামসাং ফোনের কোনো সময় কোনো কেউ পিন মানে ইউজার লক কোনো সময় এটা খুলে না, কি বলে টুলটা খুলে না, যেটা খুলে এটা হলো এফআরপি খুলে। হ্যাঁ, এখন এই ফোনের এফআরপি লাগে গেছে মনে করেন, এফআরপি, এই যে এফআরপি কেমনে খুলবেন এই জায়গাতে না, ইউটিউবের টিউটোরিয়াল দেখলে ওই সেম টু সেম ভাবে করবেন, আপনার ফোনের লক খুলে যেতে পারবেন। এটা প্রথমে বললে আর এত কিছু শিখতেন না। পিনটা কি স্যার? পিন মানে ইউজার লক, ইউজার লক তো ফ্যাক্টরি রিসেট মানে বলবেন। ইউজার লকের লাগিয়া কি স্যামসাং এর ইউজার লকের জন্য ইয়ার ঢোকে না, এই যে আনলক টুলে ঢোকে না, এমনি আর আনলক টুলে অপশন বেশিরভাগ থাকে না। এখন দেন যেই ফোনের কিছু কিছু ফোন থাকতে পারে যেই ফোনের মধ্যে একজনের সিপি ইউজ করছে, কিন্তু আগের মডেল ওই সব ফোনের লক আবার আনলক টুলে খুলে দিতে পারে। এই স্যামসাং, হ্যাঁ স্যামসাং এর পরে এই দেন এই জায়গাতে লেখা আছে কি ওডিন মোড, আর এই জায়গায় লেখা আছে কি এই মোডেতে গিয়ে বলতে পারবো না কি মোড, এই ফাংশনাল মোড আর কি। তো এই মোডেতে না এই জায়গা দেন কি লেখা আছে, যদি কোনো ফোন 2023 ফোন তো আপডেট দেয়, এরপরে আর আপডেট দেয় নাই, তাহলে ওটার জন্য এই অপশন, 2024 এই অপশন। তো এই অপশনে লক খুলতে গেলে আপনার ফোন অন থাকতে হয়, না ডাউনলোড মোড লাগে না ইমার্জেন্সি ডাউনলোড মোড লাগে, মানে এই ডাউনলোড মোডও লাগে না, ফোন অফ অন করে লাগাতে না, ফোন অন করবেন। ফ্যাক্টরি রিসেট দিলে যেরকম এখন এই মোডের থেকে যে বার হইতে যান, মনে করেন আপনি যে কোনো কারণ করতে এই মোডে নিয়ে আসছেন, এই মোড থেকে বাড়াইতে গেলে যেমন কি লেখা আছে এই জায়গায় নিচে ভলিউম ডাউন ডাউন প্লাস পাওয়ার কি, আর কি কত সেকেন্ড কইছে? 3 সেকেন্ড 7 সেকেন্ড। তাহলে 7 সেকেন্ডের জন্য দুই বাটন থাকতে ধরে রাখেন, ফোনের অটোমেটিক রিস্টার্ট লয়া ফোনে চালু হয়ে যাবে, চালু হয়ে যাবে। এখন ফোন যদি এই আমরা জানি স্যামসাং ফোন যে কোনো ফোন হোক, ফোনের পিন পাসওয়ার্ড লক খোলা দেয় কি হবে, কোন টাকা ছাড়া সহজে খোলা দেয়, ফ্যাক্টরি রিসেট মারলে খোলা, হ্যান্ড রিসেট মারলে খোলা দেয়, মানে হ্যান্ড রিসেট করার পরে এর নেক্সট অপশন হয় দেখছেন না, এই কোনাতে দেখবেন ইমার্জেন্সি কল লেখা যায় দেখছেন, ইমার্জেন্সিতে ডায়াল করার পরে এই জায়গায় দেখেন এই জায়গায় বলছে অপশন ইমার্জেন্সি ডায়াল এন্ড ডায়াল এত এত, মানে ইমার্জেন্সি কলে ডায়াল করতে কইতাছে ***0*# ডায়াল করলে পরে এটা লিখতে মানে অলরেডি বইলেই দিব, আপনার মনে রাখতে হইব না, জাস্ট খালি ওইটা মনে রাখেন। এই জায়গার মধ্যে ওই অপশনে ওই ইমার্জেন্সি কলে এই ডায়ালটা করলে অটোমেটিক এডিবি মোড ওপেন হইব, আর এডিবি মোড ওপেন হইলে তখন লক খুলে দিতে পারবো, কিন্তু শর্ত একটাই 2023 এর আগে যেগুলো আপডেট দিছিল ওই আপডেট ফোন তো খুলতে পারবেন, এরপরে আর খুলবে না। আবার আনলক টুলে নতুন একটা অপশন দিছে, যদি কোনো ফোন স্যামসাং ফোন অ্যান্ড্রয়েড ভার্সন 16 হয়ে যায়, 16 বুঝছেন, 16 ইদানিং কিছুদিন হয়েছে রিলিজ করছে, আমাদের ফোন বা আমার ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন 15, 16 না থেকে চেক করতে পারেন, এবার ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন 15 আছে, যদি অ্যান্ড্রয়েড ভার্সন 16 হয় তখন আবার লক খুলে চলবে, যে অ্যান্ড্রয়েড ভার্সন 16 এনা কি বলতে চান তো, প্লিজ কানেক্ট ওয়াইফাই বিফোর কানেকশন, মানে বলতেছে যদি অ্যান্ড্রয়েড ভার্সন 16 আপনার হয়ে থাকে স্যামসাং ফোন, তাহলে আপনি ওয়াইফাই কানেক্ট করেন, এফআরপি লক থাকলে ওয়াইফাই যায় না, ওয়াইফাই কানেক্ট করার পরে ইউএসবি লাগান, তাহলে লক খুলে দিব। কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন মনে করেন অ্যান্ড্রয়েড ভার্সন 16 না, আবার 2023 এর পরে যে ফোন রিলিজ করছে যেমন এই ফোনের লক আনলক টুল খুলে দিতে পারবো না। এই ফোন খুলতে গেলে হয় সিমের টুল লাগবে, না ফোনের সেট খুলতে হইব। আর এই ফোন শুনলে নিচে দিকে অ্যান্ড্রয়েড 16 এর মধ্যে খুলবে না, এগুলো অ্যান্ড্রয়েড 15 আছে আমার, না খুলবো না। অ্যান্ড্রয়েড ফোনটা থাকলে একটা ওয়ে করা যায়, আপনি যদি ফ্ল্যাশ ফাইল অ্যান্ড্রয়েড ফোনটা আছে কিন্তু অ্যান্ড্রয়েড 16 আপডেট আইছে, কাস্টমার আপডেট করে নাই, তাহলে আপনি কি করবেন
ইয়ার থেকে এই যে ওয়েবসাইট থেকে অ্যান্ড্রয়েড 16 ভার্সনের ফ্ল্যাশ ফাইল নামাবেন, নামায়া ফ্লাশ করবেন। আর ফ্লাশ কেমনে করে? ডাউনলোড মোডে গিয়া। আর স্যামসাং এর ডাউনলোড কিভাবে নেয়? ডাউন আর পাওয়ার বাটন। না এই তো মনে নাই, এটা অনেক ভুলে গেছেন, এই জন্য লেখা রাখবো বলি। বললাম আপ আর ডাউন বাটন দিলা ইউএসবি প্লাগ ইন করতে হইব, তাহলে ডাউনলোড মোডে দেব। পরে কাল ফ্লাশ করবেন, ফ্লাশ করলে অ্যান্ড্রয়েড ভার্সন 15 থেকে 16 হইলে পরে কাল লক খুলতে পারবেন। আর যদি এমন কোনো ফোন, যে ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন 16 এখন তো আসেই নাই, কোম্পানি সফটওয়্যার আপডেট দেয়ই নাই, ওটা তো আপনি অ্যান্ড্রয়েড ভার্সন 16 ফাইল পাইতেন না। ওটার বাধ্যতামূলক সেট খুলতে হইব, কইলা আপনার ওই আইএসপি করতে হইব। ওই যে এই ড্রাইভারের নামগুলা ছবি তুলে আবার লেখা বা নিতে এইগুলো ভিডিও করো তো ভিডিও আছে, তো আছে। স্যার, আচ্ছা ভিডিও আছে, তাহলে স্টপ করে দিয়ে আপনি এটা